কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আর বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা হিসেবে আমার সহকর্মীর বক্তব্যকে আরো সুদৃঢ় করতে এবং প্রতিপক্ষের যুক্তিগুলোকে বাস্তবতার আলোকে তুলে ধরতে উপস্থিত হয়েছি। আমার প্রথম বক্তা ইতিমধ্যে দেখিয়েছে দুর্নীতিগুলো আবেগের সমস্যা নয়, বরং একটি ব্যবস্থাগত সমস্যা। আমি আজ সেই বক্তব্যকে বাস্তব জীবনে আরো কঠোর দিয়ে প্রমাণ করব। আমার প্রতিপক্ষ দল স্পষ্ট জানিয়েছে দেশে থাকে কেউ দুর্নীতি করবে না। আমি তাদের বলতে চাই তাহলে কেন একজন মানুষের মধ্যে দেশে থাকা সত্ত্বেও মানুষ দুর্নীতির দিকে পা বাড়ায়? ভালোবাসা থাকলে দুর্নীতি বন্ধ হয় না। এর জন্য আইন, শাসন ব্যবস্থা, স্বচ্ছতা ও সামাজিক আইন ব্যবস্থা নিরাপত্তা দরকার। সমাজের সর্বদি শ্রদ্ধা বিচারক মন্ডলী, আমরা এমন একটি দেশের নাগরিক যে দেশ স্বাধীন হয়েছে অসংখ্য অবৈধ দেশপ্রেমিক মানুষের ত্যাগের মাধ্যমে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রায় ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। তাহলে একটি প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে যে দেশের জন্মই দেশপ্রেমের চরম দৃষ্টান্ত, সে দেশ কেন আজ দুর্নীতি সমস্যায় ভুগছে? তাহলে 1971 সেই ত্যাগের পর বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে সৎ রাষ্ট্র হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবতা ভিন্ন। কারণ দুর্নীতি আবেগ দিয়ে নয়, বরং এটি নিয়ন্ত্রিত হয় শক্তিশালী আইন, কার্যকর প্রতিষ্ঠান ও জবাবদিহিতার মাধ্যমে। আমি প্রস্তাবক দলের কাছে জানতে চাই, ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ কি যথেষ্ট দেশপ্রেমের প্রমাণ নয়? যদি তাই হয় তবে কেন সেই দেশে দুর্নীতি রয়ে গেছে? সমাজের সভাপতি, বর্তমান বাস্তবতা হচ্ছে প্রতিদিন বাজারের দ্রব্যমূল্য বাড়ছে, কিন্তু বাড়ছে না মানুষের আয় সেই অনুপাতে। একজন নিম্ন বেতনের কর্মচারী যখন দেখে চাল, ডাল, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে কিন্তু তার বেতন এভাবে রয়েছে, তখন সে চাপে পড়ে যায়। প্রশ্ন হচ্ছে, এই অবস্থায় দুর্নীতির দিকে ঝুঁকলে কি আমার মতো সে দেশপ্রেমহীন? না, বরং সে অর্থনৈতিক চাপে বাধ্য। প্রতিপক্ষ দলের কাছে প্রশ্ন রাখতে চাই, ধরুন একজন নিম্ন বেতনের কর্মচারী যার পরিবার চালাতে কষ্ট হচ্ছে, তার সামনে যদি ঘুষ নেওয়ার সুযোগ আসে এবং সে চাকরি ধরা পড়ার সম্ভাবনা খুবই কম, তাহলে সে কি করবে? সমাজের বিচারক মন্ডলী, এই প্রশ্নের উত্তর বাস্তবতা নিজেই দেয়। এখানে দেশপ্রেম নয়, বরং অর্থনৈতিক চাপ ও প্রয়োজন কাজ করে। দেশপ্রেম একটি মানসিক বিষয়, কিন্তু দুর্নীতি বাস্তব কাজ। তাহলে শুধু মানসিক চেতনা দিয়ে বাস্তব সমস্যা কিভাবে সমাধান করবেন? আমি আমার প্রতিপক্ষ দলের কাছে জানতে চাই, আশা করি উত্তর দিয়ে যাবেন। সমাজের বিচারক মন্ডলী, খালি পেটে দেশপ্রেম থেকে না, টিকে থাকে বেঁচে থাকার সংগ্রাম। যেখানে বেতন কম আর খরচ বেশি, সেখানে দুর্নীতি সুযোগ নয়, বরং প্রলোভন। সমাজের সভাপতি, প্রতিপক্ষ দল হইতে বলবে দেশপ্রেম থাকে তো দুর্নীতি করবে না। আমি তাদের জিজ্ঞেস করতে চাই, একজন মানুষ যখন নিজের সন্তানকে খাবার জোগাতে হিমশিম খান, তখন তার কাছে কোনটি বড়, দেশপ্রেম বড় নাকি পরিবারের দায়িত্ব বড়? দেশপ্রেম কি দাম কমাতে পারে? দেশপ্রেম কি পারে কর্মচারী বেতন বাড়াতে? যদি না পারে তো তাহলে শুধুমাত্র দেশপ্রেম দিয়ে দুর্নীতি ব্যাখ্যা করা সম্পূর্ণ অযৌক্তিক। সমাজের সভাপতি, আমার প্রতিপক্ষ বলছে দেশপ্রেম নেই তাই দুর্নীতি, আমরা বলছি অর্থনৈতিক চাপ আছে তাই দুর্নীতি, তারা বলছে চেতনার অভাব, আমরা বলছি অর্থনৈতিক চাপ। সমাজের সভাপতি, দুর্নীতি শুধু উচ্চ পর্যায়ে সীমাবদ্ধ নয়, এটি তৃণমূলক থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তরে ছড়িয়ে যেতে পারে। তৃণমূলক পর্যায়ে সরকারি সেবা পেতে ঘুষ দিতে হয়, ঘুমে বসে হয়রানি, হাসপাতালে দালাল চক্র, টেন্ডারে ভবনের প্রীতি, এগুলো কিছু দেশপ্রেমের অভাবে হচ্ছে না, এর পেছনে আছে দুর্বল তলাকি, প্রশাসনিক জটিলতা এবং জবাবদিহিতার অভাব। আমরা আবার উচ্চ পর্যায়ে রাজনৈতিক প্রথা, ক্ষমতার অপব্যবহার, বিচারহীনতার সংস্কৃতি এবং অর্থনৈতিক বৈষম্য দুর্নীতিকে আরো শক্তিশালী করে। এখন প্রশ্ন হলো সমাধান কি? আমরা বলছি শুধু দেশপ্রেম ভাষণ নয়, প্রয়োজন শক্তিশালী ও স্বাধীন দুর্নীতি দমন ব্যবস্থা, ডিজিটাল স্বচ্ছতা, সরকারি চাকরিতে ন্যায্য বেতন এবং আইনের সমান প্রয়োগ। কারণ বাস্তবতা হলো যেখানে সিস্টেম দুর্বল সেখানে শুধু নৈতিক শিক্ষাতে দুর্নীতি বন্ধ করা